এখানে একটু সার্ফ দিয়ে দিই, কাপড়গুলো দেবো। এখানে আমার গপুটাকে খেতে দিয়েছি সকাল সকাল। এই যে গরমে এরও সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা করে আছে, মানে হালকা রোদ উঠছে, আবার মেঘ হচ্ছে, আবার হাঁসের ডিম বিক্রি করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো আমার বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি, দুদিন আগেই এসেছি, তো তারপরে আর ব্লগ করা হয়নি। তো চলো এবার, আজকে সেরকম মঙ্গলবার, আজকে রান্না টান্না সেরকম করিনি, তো একটুখানি সোয়াবিন বানিয়ে দেবো। আর আমরা আমাদের জন্য করেছি। দেখছি কাপড়টা ধুয়ে দিই, এখানে ব্যালকনিতে দিয়ে দিলেই শুকিয়ে যাবে, আর ছাদে যেতে হবে না। যা গরম বাবা, সত্যি ওখানেও যা গরম ছিল কি বলবো তোমাদের। একটু বৃষ্টি হলে ঠান্ডা হতো, কিন্তু বৃষ্টিটাও সেরকম হচ্ছে না। কালকে রাত্রে একটুখানি হয়েছিল, হাওয়া দিয়ে জাস্ট হালকা টিপটিপ করে পড়ছিল, রাস্তাটাও মনে ঠিক করে মানে ভেজেনি। তো তখনই একটু হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা, তখনই একটু মানে ঠান্ডা লাগে, ভাল লাগে, তারপরে আবার জেকে সেই সকালে। তো আজকেও মেঘ করে আছে সকালবেলা, কি হয় দেখি। তো এখানে সব প্যাকিং করার জন্য জামা কাপড় বের করে রেখেছি। দেখো এগুলো এখন প্যাকিং করব। এই যে দুদিন পরেই আমাদের ঘোরার ডেট তো চলেই এলো, তো সেই জন্য সব শীতের জামা কাপড় লাগবে। তো এখানে জামা কাপড় বের করে রেখেছি, এখানে রেখেছি। তো জুডিও গেছিলাম, এই যে দেখো ব্যাগ থেকে এখনও পর্যন্ত মানে ব্যাগেই রাখা আছে। কালকে রাত্রে জুডিওতে গেছিলাম, তো ওখান থেকে কতগুলো ঘুরতে যাওয়ার জন্য জামা নিয়ে এসেছি। এই যে অনেক কিছু আছে, যখন ওখানে পরবো তখন দেখতেই পাবে। টপ আছে, তারপরে একটা কুর্তিও এনেছি। এই দেখো একটা ব্লু কালারের কুর্তি, দেখো ভাল লাগছিল আমার, তো এরকম একটা কুর্তি এনেছি। আর অনেক কিছু এনেছি, চলো তোমাদের পরে দেখাবো। প্যাকিং তো করে নিই আগে, তারপরে। এখানে একটা ব্যাগ বার করেছি বড়, তো ট্রলি এটা গোছাবো। এই একটা ট্রলি, আর একটা ট্রলি, এটা তো সেদিন কিনে এনেছি নতুন। আমারটা কি করছে দেখো, হা 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 করে। ই বাবা, মুখটায় কত পাউডার লাগিয়েছে! এত পাউডার লাগায় মুখের মধ্যে? দেখো মুখের মধ্যে কতগুলো, চোখে পড়লে তো জ্বালা করবে। কি বাবা, মুখের মধ্যে দেখো কি সেজেছে ভূতের মতন। হ্যাঁ, কি বলবে বাবা, সেন্টও লাগাচ্ছে। এটা যেটা নতুন সেদিন কিনে এনেছি। তো এবার হচ্ছে শুধু প্যাকিংয়ের পালা, তো প্যাকিং স্টার্ট করতে হবে কালকে থেকেই। তো এখানে সোয়াবিন একটুখানি গরম জলে একটু বয়েল করে নিলাম, কেন কি এখন আর টাইম নেই, একটু ভিজিয়ে রাখবো, সেই সময়টা নেই, 1টা বাজতে যায়। তো আমাদের রান্না হয়ে গেছে, মানে রান্না তো হয়ে গেছে। আমাদের রান্নার মধ্যে আমি করেছি এই যে কাঁচকলা ভাজা করেছি, আর করেছি ডাল, আর এখানে করেছি পটল দিয়ে পোস্ত, আলু পটল পোস্ত দিয়ে করেছি। এখানে চিলি সয়াবিন করছি, তার জন্য এখানে আলুও দিয়েছি, মানে আলু না দিলে ভালো লাগবে না, তো এখানে আলুও দিয়ে দিলাম। সয়াবিনের সাথে গোল গোল করে কেটে দিলে আলুটাও খেতে ভালো লাগবে। তো এটা করে আলু আর পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছি, আর অল্প দিয়েছি রসুন কুচি। এটা চিলি সত্যি যেন বলতে গেলাম, দাঁড়া ভুলে যাচ্ছি কী বানাচ্ছিলাম। ও চিলি সয়াবিন না, এটা এমনিই হচ্ছে, কোনো চিলি সয়াবিনের মতন হচ্ছে না। তোমরা ভাববে এটা আবার কি চিলি সয়াবিন। এটা আমি আমার নিজের মতন করেই করছি, তার মানে একটু ঝাল দেবো না, কম ঝাল দেবো, কেন কি ওরা না আলু পটলের তরকারিটা একদমই খাবে না, তো সেই জন্য ওদের জন্য একটু ঘুরে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে দিচ্ছি। তো এখানে দিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট, আর অল্প একটু সস দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব হালকা করে, একটু মাখা মাখা আর কি। তো এটা হচ্ছে অল্প একটু বাটিতে আচার নিয়েছি। একটা জিনিস দেখাবো, এই আচারটা আমার বান্ধবী বানিয়েছে, দাঁড়াও দেখাই তোমাকে। কত বড় আমাকে আচারের একটা বোতল দিয়েছে,
এত ভালোবাসে। দেখো ও আচার বানিয়েছে, আমি বলেছি তুই বানালে দিবি বাবা, আমি আর বানাতে পারছি না। তো দেখো কত বড় বোতলে আমাকে আচার দিয়েছে। এ দেখো দাঁড়াও, একটা না আর একটা বোতল আছে, 2 রকমের আচার বানিয়েছে। এটা একটা গুড় দিয়ে বানিয়েছে, দাঁড়াও এ দেখো গুড় দিয়ে বানিয়েছে এটা একটা, আর এই দেখো এটা আমি নিয়েছি অল্প একটু খাবো বলে। আর একটা জিনিস দেখাই, এই দেখো এই একটা বোতল, হ্যাঁ এটাতে আচার দিয়েছে। এই দেখো এটাতেও আরেক ধরনের আচার বানিয়েছে, সেটা দিয়েছে, আর অনেক কিছু দিয়েছে। দাঁড়াও, এই যে কাসুন্দি দিয়েছে, এ দেখো আম কাসুন্দি, এটা খুব ভাল লাগে আমার খিচুড়ি দিয়ে বা পরোটা টরোটা দিয়ে। এ দেখো আম কাসুন্দি এটা বানিয়েছে। পাঁপড় বানিয়েছে বাড়িতে, সেই পাঁপড় দিয়েছে আমাকে। দেখো আলুর চিপস বানিয়েছে ও আমাকে। তারপরে আরও কিছু অনেক কিছু বানিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইগুলো ঢালা হয়নি, কৌটোতে ঢালবো। দেখো আমি প্যাকেটে এনেছি, এটাতেই রেখে দিয়েছি। তো এখানে দিয়েছে আলুর পাঁপড়, তারপরে ডালের বড়ি, খুলিয়ে আমি দেখাই। তো এই যে এখানে হচ্ছে ডালের বড়িটা আবার এর সাথে মিশে গেছে। দাঁড়াও বাবা, এটা কৌটোতে ঢালতে হবে। সব নিজের হাতে বানিয়েছে। এই দেখো ডালের বড়ি বানিয়েছে, সেটাও দিয়েছে। তারপরে এই দেখো আলুর চিপস বানিয়েছে, সাবুর পাঁপড় বানিয়েছে। তো এগুলো কৌটোতে ঢেলে রাখতে হবে। তারপরে বড়িটা এর সাথে মিশে গেছে। দেখো মুসুর ডালের বড়ি, সব বড়ি বানিয়েছে। দেখো নিজের হাতে বানিয়েছে, অনেক কিছু বানাতে পারে। তো আচারগুলো না ফ্রিজে রেখে দিচ্ছি, বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। এই জন্য এই দুটো আচারই আমি ফ্রিজে রেখে দিচ্ছি, লাগলে এখান থেকে বের করে নেব। আর এগুলো দেখো এই যে বড়িগুলো কৌটোতে ভরে নিয়েছি, এগুলো আলাদা করে রেখে দিই। আর পাঁপড়গুলো এই কৌটোতে ভরে রেখে দিচ্ছি, তাহলে ভালো থাকবে। এই যে আমার এর মধ্যে এঁটে গেছে সব, তো এর মধ্যে আমি ভরে রেখে দিয়েছি। তো আমাকে আরেকটা জিনিস দেখিয়েছে, আমাকে আরেকটা জিনিস দিয়েছে, দেখাই। এই দেখো ঘি। তো ওদের ওখানে খুব ভালো ঘি পাওয়া যায়। তো আমাকে বললো তুই একটু নিয়ে যা। এলো না না লাগবে না, আমি তো ঘি আনি। তো বলছে না এই ঘিটা খেয়ে দেখ, আমাদের এখানে পাওয়া যায়, বাচ্চাদেরকে দিবি। তো এই একটা ঘি আমাকে দিয়েছে। তো এই ঘিয়ের বোতলটা দিয়েছে, সেটাও নিয়ে এসেছি। তো দেখবো খেয়ে কেমন। বলছিল খুব ভালো। তো যাই হোক, এই আমার এখানে চিলি সয়াবিন বলো কি সয়াবিন কষা, যাই হোক এটা আমার রেডি হয়ে গেছে। ওই একটু মাখা মাখা করে করেছি আর কি। তো চলো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। আমাদের তো রান্না হয়ে গেছিলো, তো ওদের জন্যই এটা আবার করা আর কি, নাহলে ওরা তো তরকারি খাবে না। আর এখানে হানি স্নান টান করে একটু কম্পিউটার চালাচ্ছে। তো কম্পিউটার শিখতে যায়, তো সেই জন্য ওটা একটু প্র্যাকটিস করছে আর কি। একটু বসে একটু প্র্যাকটিস কম করে, আবার একটু খেলে বেশি, এটা ওটা টিপে। তো সেটাই আমি ওকে বলছি যে তুমি কি করছো, প্র্যাকটিস করছো না খেলছো। একটু নিয়ে আগে খেয়ে দেখি। খেতে খেতে আমার ছেলে খেয়েই নিল অর্ধেকটা। কেমন হয়েছে সয়াবিনটা? হ্যাঁ, ওকে রোজ সয়াবিন দিলে ও রোজ সয়াবিন খাবে, ওর এত ভালো লাগে সয়াবিন। কিন্তু মুখটা যে ভূতের মতন বানিয়ে রেখেছো, সেটা কী হবে এখন? পুরো পাউডারে পুরো একদম মাথায় আসলে ঘামাচি হয়েছে, তো সেই জন্য ভালো করে মুখে পাউডার দিয়ে বসে আছে। ভালো তো, ভালো। আর দেবো ভাত? তো আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, ডাল, কাঁচকলা ভাজা, আর এটা হচ্ছে আলু পটল পোস্ত দিয়ে। চলো 2টো বেজে গেছে, খেয়ে নিই। তো বিকালে আমার মালতী রানী চলে এসছে আমার হেল্প করার জন্য। তো আমাকে তরকারি কেটে দিচ্ছে। আর এখন একটু কাজ আছে টুকটাক, হানির কতগুলো হোমওয়ার্ক আছে করাবো স্কুলের, চলে যাব বলে। তো আর বিকালে একটু এনেছিলাম প্যান ফ্রাই মোমো, তো সেটাই একটুখানি সন্ধ্যাবেলা টিফিন করছি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।